ওকে, এবার করব আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, নতুন টপিক। এটা কে বলেছে? নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, এই চুপ। তিন টাইপের ডিফারেন্সিয়েশন করা যায়: ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সেন্টার। ঠিক আছে, ক্লিয়ার? কোনটা ভালো? সেন্টারটা সবচেয়ে ভালো, বাট হচ্ছে সেন্টারের সূত্রগুলো একটু কাঁচা। ফরওয়ার্ডটা করা ইজি, ব্যাকওয়ার্ডটাও করা ইজি। তখন আমরা কোনটা ডিপেন্ড করবো? ম্যাথের উপর ডিপেন্ড করে, এটা কোনো ফিক্সড কোনো ঠিক নাই। তো এখানে দেখ সূত্র দেওয়া আছে। ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স কি করবি? এটাকে আমি এভাবে লিখি না, আমি আসলে এফ অফ এক্স দিয়ে লিখতে আমার কাছে একটু ঝামেলা লাগে, আমি ওয়াই দিয়ে লিখি সূত্রগুলোকে। আমি এভাবে লিখি যে এফ প্রাইম অফ এক্স আই এটা সমান সমান হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই। ওয়াই দিয়ে লিখতে আমার সুবিধা লাগে, বুঝছো? ডিভাইডেড বাই, এখানে ওরা এক্স আই এক্স আই প্লাস ওয়ান আই দিয়ে লিখছে, বাট ইউজুয়ালি এটাকে এইচ দিয়ে লিখে। মানে আর কি এখানে সবসময় ইকুয়াল স্পেসিং দিয়ে আর কি চিন্তা করা হয় জিনিসগুলোকে। ইকুয়াল স্পেসিং না হইলে সেকেন্ড ডিফারেন্সে গিয়ে দেখবি যে অবস্থা খারাপ, তখন আর ওই সূত্র মুখস্থ করার কোনো অবস্থা থাকে। তো এই কারণে সবসময় ট্রাই করা হয় ইকুয়াল স্পেসিং এ নেওয়ার। তো ম্যাথগুলো দেখবি বেশিরভাগ সময় ইকুয়াল স্পেসিং এ দেওয়া থাকে। যখন এই ম্যাথটা করতে যাবি, প্লাস একটা ম্যাথ আছে যেটা ইকুয়াল স্পেসিং দেওয়া সব কিছু। তো ইকুয়াল স্পেসিং না হলে একটু ঝামেলা হয়, ওগুলো আমরা শিখবো। ঝামেলা হইলে কি করা লাগে, না ঝামেলা থাকলে কি করা লাগে। তো এখানে সূত্র মুখস্থ করা লাগে। আমি হচ্ছে ফরওয়ার্ডের চারটা আর সেন্টারের চারটা মুখস্থ করছি, ব্যাকের চারটা মুখস্থ করার ইচ্ছা হয় নাই। ফরওয়ার্ডের গুলা সূত্র মুখস্থ করা বা সূত্রগুলা লেখার টেকনিকটাও ইজি, মনে রাখা সহজ। দেখ দেখ কেমন করবি। মানে কি ফোর্থ ডেরিভেটিভ পর্যন্ত ইউজুয়ালি লাগে। বিমের ম্যাথ করলে ফোর্থ ডেরিভেটিভ পর্যন্ত লাগে না, লোড থেকে ডিফ্লেকশন পর্যন্ত গেলে। এই জন্য হচ্ছে ফোর্থ ডেরিভেটিভ পর্যন্তই মেইনলি দেওয়া এখানে। আচ্ছা, হ্যাঁ দেখাই কেমন মুখস্থ করবি সূত্র। ধর ফার্স্ট ডেরিভেটিভ, যত নাম্বার ডেরিভেটিভ করছস তার থেকে একটা বেশি ওয়াই টার্ম থাকবে। ঠিক আছে, এখানে একটা ফার্স্ট ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে এখানে দুইটা ওয়াই থাকবে। ঠিক আছে, এটাই ফরওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, ফরওয়ার্ড ফরওয়ার্ড। ট্রিক্স শিখাইতেছি তোকে, মুখস্থ করার ট্রিক্স। ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভ করছি তাহলে দুইটা ওয়াই। ক্লিয়ার? ফার্স্ট ডেরিভেটিভ করা হয়েছে আর সবগুলোর সাথেই আই আছে, আই কোনোটার সাথে মিসিং নেই, সবগুলোর সাথে একটা আই ওয়াই আছে। ভালো কথা। ফার্স্ট ডেরিভেটিভ করছি, তাহলে প্রথমটাকে দিব আই প্লাস ওয়ান দিয়ে একটা করে কমাইতে থাকবো। এখানে আই প্লাস ওয়ান থেকে আই, আই পর্যন্ত গেলে থেমে যাবে, লাস্টের টার্মটা যেন আই হয়। ফরওয়ার্ড ডিফারেন্সে সবসময় লাস্টের টার্মটা আই হবে। প্রথম টার্মটা কি হবে? যত নাম্বার ডেরিভেটিভ করছো আই প্লাস তত, এখানে ফার্স্ট ডেরিভেটিভ করছি তাই আই প্লাস ওয়ান। ঠিক আছে, এরপর হচ্ছে সাইন। সাইন হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, প্রথমটা প্লাস পরটা মাইনাস, তারপরটা প্লাস তারপরটা মাইনাস, রিপিট অল্টারনেট করবে। তাহলে প্রথমটা প্লাস পরটা মাইনাস। এরপর কোএফিসিয়েন্টের নাম্বার, কোএফিসিয়েন্টের নাম্বার আসবে হচ্ছে প্যাসকেল ট্রায়াঙ্গেল থেকে। প্যাসকেল ট্রায়াঙ্গেল যদি মনে রাখতে না চাস তাহলে হচ্ছে নরমাল যে এ প্লাস বি 11 বর্গ। হ্যাঁ, মানে বর্গ ঠর্গ করলে যেগুলো সূত্র আছে না, তো ওয়ানের সময় ওয়ান, ওয়ানের সময় কোনো ঝামেলা নেই। হ্যাঁ, 11 বর্গ, 11 পাওয়ার বাড়াতে দেবেন। ডাবল প্রাইম এক্স আই, ডাবল প্রাইম তিনটা ওয়াই, একটা দুইটা তিনটা, সবগুলোর সাথে আই আই আই। ডাবল প্রাইম আই প্লাস টু, ডাবল প্রাইম ছিল তাই প্রথমটার সাথে প্লাস টু করছে। একটা করে কমাইতে থাকবি, আই প্লাস টু আই প্লাস ওয়ান লাস্ট একটা আই, শেষ। চিহ্ন প্লাস মাইনাস প্লাস, নাম্বার স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই ওয়ান, এই টু, এই ওয়ান, প্যাসকেল ট্রায়াঙ্গেল থেকে যদি চিন্তা করস, ওয়ান ওয়ানের পরেরটা আসবে ওয়ান টু ওয়ান। ঠিক আছে, এরপরে থার্ড ডেরিভেটিভ। আচ্ছা, ও নিচের গুলো লিখে নেই। ফার্স্ট ডেরিভেটিভের সময় নিচে একটা এইচ, শুধু এইচ। সেকেন্ড ডেরিভেটিভের সময় নিচে এইচ স্কোয়ার, এইচ এর পাওয়ার খালি বাড়বে, যতবার ডেরিভেটিভ এইচ এর পাওয়ার তত। এটা হচ্ছে থার্ড ডেরিভেটিভ। থার্ড ডেরিভেটিভ চারটা ওয়াই, দুই তিন চার।
কত থেকে শুরু হবে? সবগুলোর সাথে i আছে, প্রথমটা শুরু হবে i + 3, i + 2, i + 1, i প্লাস মাইনাস প্লাস মাইনাস, প্যাসকেল ট্রায়াঙ্গেল 1 2 1 1 3 3 1, বা কিউবের সূত্র ইউজ করলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার a প্লাস b কিউব। ওই সূত্র যদি চিন্তা করো, আমি ওইটাতে চিন্তা করি আসলে কারণ হচ্ছে তো 1 3 3 1 1 লাস্ট রাউন্ডে হইতো, ঠিক আছে। ফোর্থ ডেরিভেটিভ নিচে এইচ কিউব, নিচে h কিউব। ফোর্থ ডেরিভেটিভ 5টা y, 2 3 4 5, i + 4 থেকে শুরু, i + 3, i + 2, i + 1, শুধু i, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। 4 এর সূত্র হচ্ছে 1 4 6 4 1, নিচে হচ্ছে h⁴। ঠিক আছে, ট্রিক্স বুঝতে পারছস? খুবই সহজ ট্রিক্স। আর কয়টা এখানে? আরো শেষ শেষ, আরো লাগবে? না 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 শেষ, ফোর্থ ডেরিভেটিভ পর্যন্ত। ফোর্থ ডেরিভেটিভ আসলে আমরা করব না, একটু পরে যখন ম্যাথ করতে যাবি দেখবি যে আসলে এই সরাসরি সূত্র দিয়ে ম্যাথ করার চেয়ে আরো ইজিয়ার মেথড আছে করা। ঠিক আছে, আমরা সবসময় ট্রাই করব এই জাস্ট এটাই করা, এটা হাইয়েস্ট, এটা এই দুইটার বাইরে আমরা 3 নাম্বার আর 4 নাম্বার সরাসরি কখনো ইউজ করব না। 3 নাম্বার 4 নাম্বার সরাসরি ইউজ করার ঝামেলা, সবসময় ট্রাই করব 1 নাম্বার বা 2 নাম্বার ইউজ করব। এটা যদি হয়, এরপর হচ্ছে সেন্ট্রাল। সেন্ট্রালটা একটু ঝামেলা। সেন্ট্রালটা কি ঝামেলা? আয় এটারও ট্রিক্স সেম টাইপের। ব্যাকওয়ার্ডটা লাগবে না, ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডটা আসলে একই, জাস্ট হচ্ছে এগুলোকে সুইচ করে দিবি। i + 1 এর জায়গায় লিখবি i এর জায়গায় লিখবি i - 1, মানে কি i থেকে শুরু করে একটা করে কমাইতে থাকবি, এটা জাস্ট ব্যাকওয়ার্ডস। ব্যাকওয়ার্ডসের জন্য দেখাই যাচ্ছে না আমাদের এখানে, যেমন i + 2 1 থেকে শুরু করে i পর্যন্ত নামছস, নিচের দিকে নামছস, i + 2 থেকে i পর্যন্ত গেছস, i + 3 থেকে i পর্যন্ত, i + 4 থেকে i পর্যন্ত, ওইখানে উল্টা কাজটা করবি। ওখানে শুরুই করবি i থেকে, যাবি হচ্ছে i মাইনাস যত নাম্বার ডেরিভেটিভ তত নাম্বার পর্যন্ত। একের জন্য যাবে হচ্ছে i - 1, 2 নাম্বার ডেরিভেটিভের জন্য যাবে হচ্ছে i - 1 i - 2, 3 নাম্বারের জন্য যাবে i - 2 i - 1 i - 2 i - 3, চারের জন্য i - 1 - 2 - 3 - 4। আর কোএফিশিয়েন্ট সেম ভাবে এখানেও যেমন কোএফিশিয়েন্ট গুলো হবে না, হ্যাঁ i থেকে শুরু হবে আর পরে মাইনাস করতে করতে মাইনাস করতে করতে নিচের দিকে নামতে থাকে। আর কোএফিশিয়েন্ট এখানে যেমন বের করছস ওখানেও সেম ভাবে কোএফিশিয়েন্ট, এইচ ও নিচে সবসময় পাওয়ার সেম, এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেম, এখানে দেখালাম। সেন্ট্রালটা একটু ডিফারেন্ট। সেন্ট্রালটা কি করবি, ধর f প্রাইম x i, এখানেও ফার্স্ট কথা সেম, ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে দুইটা y আসবে, ভালো কথা। এখন এটা সেন্ট্রালে যতবার ডেরিভেটিভ করছস, একবার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে এটা শুরু করা লাগবে i - 1 থেকে, শেষ করা লাগবে i + 1 এ, ঠিক আছে। এটা করে এরপর তুই মাঝেরগুলোকে অ্যাডজাস্ট করবি। এখানে একবার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে শুরু হবে i + 1, শেষ হবে i - 1, মাঝখানে আর কিছু দেওয়ার নাই, তাহলে মাঝখানে আর কিছু দিব না, ঠিক আছে। এখানে শেষ, সাইন আবারও সেম, প্লাস মাইনাস, নাম্বারও সেম 1 1, ঝামেলা নেই, প্যাসকেল ট্রায়াঙ্গেল থেকে আসবে। নিচেরটা হচ্ছে ঝামেলা। নিচেরটাতে কি ঝামেলা, h এখনো থাকবে, একবার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে h এর পাওয়ার 1, বাট এখানে ঝামেলা হচ্ছে যে যদি বিজোড় সংখ্যক ডেরিভেটিভ হয় তাহলে পাশে একটা 2 গুণ হবে, ফার্স্ট ডেরিভেটিভের সময় পাশে একটা 2 গুণ হবে, থার্ড ডেরিভেটিভের সময় পাশে একটা 2 গুণ হবে, সেকেন্ড বা ফোর্থের সময় পাশে 2 গুণ হবে না, ঠিক আছে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কি, 3টা y, দুইটা ডিফারেন্সিয়েশন হয়েছে, তাহলে 3টা y। স্টার্ট করব i + 2, সরি এখানে ঝামেলা। এটা বেটার হয় তুই বিজোড়গুলোরে একটা প্যাটার্নে মনে রাখ, জোড়গুলোর একটা প্যাটার্নে মনে রাখ।
জোড়ের ক্ষেত্রে যেটা সমস্যা হবে, জোড়ের ক্ষেত্রে শুরু করা লাগবে i+1, শেষ করা লাগবে i-1, মাঝেটা দিতে হবে i, এরকম। মানে হচ্ছে xi এ থাকলে, তুই যদি xi এ থাকস, এটার করেসপন্ডিং yi আছে, এখান থেকে তুই ডানে আর বামে সমান পরিমাণ সরতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি টেকনিক। তুই ডাবল ডেরিভেটিভ করতেছস, তিনটা টার্ম আনা লাগবে, মাঝখানেটা হবে yi, তাহলে ডানে একটা দেওয়া লাগবে, বামে একটা, সরি বামে একটা দেওয়া লাগবে, ডানে একটা দেওয়া লাগবে টার্ম, ঠিক আছে? বামের টার্মটা হবে i+1, ডানেরটা হবে i-1। সিম্বল আর নাম্বার এখনো সেম, এটা মাইনাস, এটা প্লাস, এখানে এটা 2, ডাবল ডেরিভেটিভ তাই h স্কয়ার, জোড় সংখ্যা তাই সামনে 2 দেওয়ার দরকার। এবার হচ্ছে f ট্রিপল ডেরিভেটিভ। এখানেও তুই সিম্পলভাবে চিন্তা করতে পারো যে x এর দুই পাশে সমানভাবে আমার সাজাতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে চারটা টার্ম লাগবে, i y y y, ঠিক আছে? xi আছে, yi আছে। তুই এখন যদি এটার দুই পাশে সমানভাবে সাজাতে চাস, সমানভাবে ডিস্ট্রিবিউশন করতে চাস, এই পাশে দুইটা ডিস্ট্রিবিউশন, এই পাশে দুইটা, ঠিক আছে? এই পাশে দুইটা হবে, এই পাশে দুইটা হবে, তাহলে কিন্তু তোর এই i y টা বাদ পড়ে যাবে, তাই না? এখানেও কিন্তু সেম ছিল, তুই যখন xi করেসপন্ডিং yi নিছিলি, এটার দুই পাশে সমান ডিস্ট্রিবিউশন করতে গেলে এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা y শেষ, দুইটা y শেষ, তাহলে y দেওয়ার জায়গা নেই, yi টা আমরা ইগনোর করব এই কেসে। এই কেসেও সেম, এখানে আমার ট্রিপল ডেরিভেটিভ, চারটা টার্ম দেওয়া লাগবে, yi এর ডানে দুটো দিলাম, বামে দুটো দিলাম, ঠিক আছে? তাহলে yi নিজে বাদ, বুঝতেছস? তাহলে এটা হবে i+2, এটা হবে i+1, এটা হবে i-1, এটা হবে i-2, নিচে হবে কি h কিউব, বিজোড় সংখ্যা তাই সামনেটা 2, সাইন আর নাম্বার সেম, মাইনাস প্লাস মাইনাস, এটা কি কিউবে আছে, তাহলে হচ্ছে 3 3, ঠিক আছে? তাহলে f4 এর জন্য যদি লিখি, পাঁচটা টার্ম লাগবে, 2 3 4 5। এবার কি করব, yi থেকে শুরু করলে পাঁচটা হচ্ছে, পাঁচটা টার্মকে আবার সমানভাবে ডিস্ট্রিবিউট করা লাগবে ডানে আর বামে yi এর। তাহলে এই পাশে দুইটা দেই, এই পাশে দুইটা দেই, yi কে সহ একটা নেই, তাহলে পাঁচটা হয়ে গেল। তাহলে এটা হবে i+2, এটা হবে i+1, এটা হবে i, এটা হবে i-1, এটা হবে i-2, আবারও সেম, মাইনাস প্লাস মাইনাস প্লাস, 4 6 4, এটা হবে h⁴, জোড় সংখ্যা তাই সামনে কিছু দেওয়ার দরকার। এখন বল কতদূর বুঝছস, কি সমস্যা? আচ্ছা, সূত্র যদি বুঝে থাকোস, তাহলে এখন আমরা চাইলে ম্যাথ করার মাধ্যমে একটু শিখতে পারি জিনিসটা, সেটা বেটার হবে। এখানে স্যার এটা দিছে, বাট এটা আমি পাইলাম না, এটা আসলে কি এক্সপ্লেনেশন কি কিছুই কোথাও খুঁজে পাইলাম না, এখানে আমি আসলে জানি না এটা কি করছে। আর এই যে আনইকুয়াল স্পেস ডেটার জন্য এটাও কোশ্চেন একটু দেখে নেই আমি, বাট এটা ইন্টারপোলেশনে আরেকবার আসবে, বুঝছো? এই সেম টাইপের জিনিসটা এই করার আমি এখানে দেখাচ্ছি না, ইন্টারপোলেশনের ভিতরে এটা বুঝতেও তো সুবিধা হবে আরেকটু, সো ওইখানে আমরা দেখবো আবার এটা। এখন ধরে যে ম্যাথ কেন বললাম সবসময় ফার্স্ট অর্ডার ইউজ করার ট্রাই করবো, ডিফারেন্সিয়েশনের ম্যাথ থাকলে, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের ম্যাথ ইউজুয়ালি থাকে বিম রিলেটেড, তো হচ্ছে লোড ঠোড দিয়ে দিবে, সরি ডিফ্লেকশন দিয়ে দিবে, বলবে লোড বের করো, তো ডিফ্লেকশনের ডিফারেন্সিয়েশন করলে থিটা, থিটার ডিফারেন্সিয়েশন করলে মোমেন্ট, মোমেন্টের ডিফারেন্সিয়েশন করলে শিয়ার, শিয়ারকে ডিফারেন্সিয়েশন করলে লোড। তো আমার আসলে কোথাওই ফার্স্ট অর্ডারের বেশি যাওয়াই লাগতেছে না, একবার ফার্স্ট অর্ডার ইউজ করে থিটাতে যাব, আবার ফার্স্ট অর্ডার ইউজ করে মোমেন্টে যাব, আবার ফার্স্ট অর্ডার ইউজ করে শিয়ারে যাব, আবার ফার্স্ট অর্ডার করে লোডে যাব। তুই চাইলে করতে পারোস ফার্স্ট অর্ডার ইউজ করে থিটায়, সেকেন্ড অর্ডার ইউজ করে মোমেন্ট, থার্ড অর্ডার ইউজ করে শিয়ার, ফোর্থ অর্ডার ইউজ করে লোড, বাট খুবই ঝামেলা হয়ে যাবে এটা, সব পয়েন্ট ক্যালকুলেশন করাও ঝামেলা। তো এই জন্য আমরা কি করব, ফার্স্ট অর্ডারের বাইরে যাবোই না, সবসময় ফার্স্ট অর্ডার নিয়ে ক্যালকুলেশন করব।
আরেকটা সুবিধা হচ্ছে টেকনিক্যালি তোর কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, কারণ আমরা হচ্ছে টেবিল দেখে দেখে ক্যালকুলেশন করবো সব, ঠিক আছে? টেবিল দেখে দেখে এই যে যেমন ধর সূত্র কি, থিটার সূত্র হচ্ছে সরি এখানে লেখা যেটা থিটা ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে y এর ডিফারেন্স y2 মাইনাস y1, নিচে থাকবে x এর ডিফারেন্স x2 মাইনাস x1, শেষ। এটা আমার থিটা। সব জায়গায় আমরা এটাই করব। যখন আমি ধর থিটা পজিশন 0 এটা ক্যালকুলেট করতে চাই, থিটা এট 0, এই যে এই কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটাকে বোঝ। কোশ্চেনটা বলছে যে এই যে অনেকগুলো পয়েন্ট দেওয়া, এই সবগুলো পয়েন্টের স্লোপ, মোমেন্ট, শিয়ার, লোড এগুলো ক্যালকুলেট করতে বলছে। এই 0 পয়েন্টের জন্য কত অ্যাঙ্গেল স্লোপ, এটার জন্য কত স্লোপ, সবগুলোর জন্য স্লোপ বের করবি, সবগুলোর জন্য মোমেন্ট বের করবি, সবগুলোর জন্য শিয়ার, সবগুলোর জন্য লোড। তো এটা আসলে বিশাল বড় অঙ্ক, এত বড় অঙ্ক ইউজুয়ালি দেয় না। টার্ম ফাইনালের কোশ্চেন আরো অনেক সিম্পল থাকে, যেমন ওই যে ইশিয়ার গত বছর 21-22 টার্ম ফাইনালে ছিল যে জাস্ট স্লোপ বের করতে দিয়েছিল কিছু পয়েন্ট, বাকিগুলো বের করতে না। তো ধর আমি থিটা 0 বের করতে চাই। এখন বিষয়টা হচ্ছে সেন্ট্রাল ডিভাইডেড ডিফারেন্স সবসময় অ্যাকুরেট রেজাল্ট দেয় ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের চেয়ে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ থাকবে সেন্ট্রাল ডিভাইডেড ডিফারেন্স বের করা, অলওয়েজ। যদি সুযোগ পাস, দুই পাশে দুইটা পয়েন্ট আছে সেন্ট্রাল, কখনো হচ্ছে ইসে যাবি না, ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে যাবি না। বাট এটা তো সবসময় করা যাবে না, যেমন যে আমরা এজ কেসে আছে, এটা ডান বামে কোনো ভ্যালু নাই, তো এখন আমার ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স করা ছাড়া কোনো উপায় নেই। আবার যখন লাস্ট পয়েন্টে যাব, 3 নম্বরে যাব, এখানে সামনে কোনো পয়েন্ট নেই, এখানে ব্যাকওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স করা ছাড়া কোনো উপায় নেই। তো এগুলা এজ কেস বাদে মিডল কেসগুলো সবসময় আমরা ট্রাই করবো সেন্ট্রাল ডিভাইডেড ডিফারেন্স করার। এছাড়া এজের কি বলে এজের কেসগুলোতে জাস্ট হচ্ছে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড করবো। তো ধর আমি এই 0 পয়েন্টের জন্য ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স করতে চাই। ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স কি? এর পরের পয়েন্ট মাইনাস আগের পয়েন্ট, তার মানে এই মাইনাস 0.2571 মাইনাস 0 ডিভাইডেড বাই 0.375 মাইনাস 0, এটা যা আসে সেটাই হচ্ছে থিটা এট 0। আর কিচ্ছু করা লাগবে না, সূত্র চিন্তা করার দরকার নাই, ডেভেলপমেন্টও চিন্তা করার দরকার নেই। পরের পয়েন্ট মাইনাস আগের পয়েন্ট ডিভাইডেড বাই পরের এক্স মাইনাস আগের এক্স, শেষ। এটা ক্যালকুলেট কর কত আসে বল। আমার আসছে নেগেটিভ 0.6853। ঠিক আছে? এটা যদি পাস, আবার ধর থিটা এট 0.375, এটার জন্য আমি চাইলে ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স করতে পারি। ঠিক আছে? এই যে এটা মাইনাস এটা 9484 মাইনাস 2571 ডিভাইড বাই 75 ডিভাইড বাই 3.375, এটা করা যায়। বাট এটার চেয়ে সেন্ট্রাল ডিভাইডেড ডিফারেন্স করলে রেজাল্ট আরো বেশি অ্যাকুরেট হবে। ঠিক আছে? জানি না কেন হবে, এটা সব জায়গায় লেখা সেন্ট্রাল ডিভাইড ডিফারেন্স বেশি অ্যাকুরেট হবে, এজন্য আমি বললাম তো সেন্ট্রাল ডিভাইড ডিফারেন্স বেশি অ্যাকুরেট হবে। তো কি করবি? সেন্ট্রাল ডিভাইড ডিফারেন্স করলে 375 এর জন্য বের করতে চাস, তাহলে 375 নিচে বাদ, ওর সামনেরটা মাইনাস ওর আগেরটা ডিভাইডেড বাই ওর সামনেরটা ডিভাইড বাই ওই পিছেরটা, ওই নিচে বাদ। 375 ক্যালকুলেট করার সময় নিচে বাদ, নিচে নাই, নিচে বাদে বাকিগুলো। সামনেটা কত? মাইনাস 0.9484 মাইনাস 0 ডিভাইডেড বাই 0.75 মাইনাস 0, মাইনাস 1.2645 মাইনাস 1.2645। হ্যাঁ, এরপরে আবার যখন আবার ধর থিটা এট 0.75 বের করতে চাই, কি করব? ওর নিচে বাদ, ওর সামনেরটা মাইনাস 1.9689 মাইনাস ওর আগেরটা মানে হচ্ছে মাইনাস প্লাস 0.2571 ডিভাইড বাই 1.125 মাইনাস 0.37।
মাইনাস 2.2824। এমন করে তোর হচ্ছে যে সবগুলা পয়েন্টের ক্যালকুলেট করতে হবে, থিটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো মাঝেগুলার ঝামেলা হওয়ার কথা না। আমি তোকে ব্যাকওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্সটাও তাহলে দেখাই দিই। এখানে করতে 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 ধর আমি এই যে 3 তে আসছি, থিটা 3 বের করতে চাই। তো এটার সামনে আর কোনো পয়েন্ট নাই, তো কি করবো, পিছের পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, আর কিছু করার নেই। তো পিছের পয়েন্ট নিয়ে কেমনে কাজ করবি, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, মাইনাস 9.275 minus minus a plus 7.7051 divided by 3 minus 2.625. minus 4.186। हाँ ठीक, 4.186, ঠিক আছে, ইজি শিট হইল। আমরা সব থিটা বের করতে পারবি। নিচে থিটা দুইটা নাম মোছার একটা কারণ আছে, কারণ এখন আমি এম বের করতে চাই। এম এর সূত্র কি, EI ইন্টু ডি থিটা ডিএক্স, এটা হচ্ছে এম এর সূত্র। তো এখানে আমরা কি করতে পারতাম, এমটা বের করতে পারতাম এই যে এক্স আর ওয়াই দিয়েই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে, ঠিক আছে? যে এই তিনটা পয়েন্ট নিয়ে সেকেন্ড অর্ডার ডিফারেন্স করতে পারতাম, ওটা করা ঝামেলা। তিনটা পয়েন্টের প্রতিবার ক্যালকুলেট করা লাগবে, তো জিরো ক্যালকুলেট করার সময় একভাবে করতে হবে, এটা ক্যালকুলেট সময় আরেকভাবে, একবার এক একটা করা লাগবে। তো এই ঝামেলাটা আমরা কেন, হ্যাঁ বল, মোমেন্ট বের করতে দিলে তাহলে হচ্ছে এরকম ডি থিটা ডিএক্স বের করে আগে ডি থিটা ডিএক্স বের করে এরপর মোমেন্টে যাব, হ্যাঁ তারপর আবার মোমেন্টে যাব। কারণ এখানে তুই তুই তো ধর এই টেবিলটা তুই খাতায় বানাবি, তাই না? এটা কলাম করে বানাবি এক্স আর ওয়াই, তো পাশে আরেকটা কলাম করবি থিটা, আরেকটা কলাম করবি এম, আরেকটা কলাম করবি শিয়ার, আরেকটা কলাম করবি লোড, শেষ। শুধু এই কলাম, এই দুটো কলাম দিয়ে পরের কলাম ফিল আপ করবি, পরের কলাম দিয়ে তারপরের কলাম ফিল আপ করবি, কলাম দিয়ে কলাম ফিল আপ করবি। বাট রো করেও কর, একই কথা, এক রো দিকে আরেক রো ফিল করবি, আরেক রো দিকে আরেক রো ফিল করবি, ইচ্ছা তোর। তাহলে এখানে কি করবো, ইআই এর ভ্যালু বলে দিছে আমারে 200 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 0.0003 ইন্টু ডি থিটা ডিএক্স কত হবে, যদি ধর জিরোর জন্য কাজ করি 6 একবারে প্রেস করে নিয়ে যাবো বলতেছিস, মানে একবারে, আচ্ছা প্রেস করে নিয়ে যেতে বলতেছিস নাকি মিটার আছে যে হ্যাঁ, আচ্ছা থাক, হ্যাঁ এটা এটা। এরপরে কি, এই যে কত বের করতেছি, ধর এম এট 0 বের করতেছি, তাহলে কাটটা লাগবে এই যে 375 এর থিটা লাগবে মাইনাস 0 এর থিটা। 375 এর থিটা কত, মাইনাস 1.26 কত। তুই তো এটাকে খাতা যখন লিখবি তুই তো এটা নিচে নিচে লিখবি, তো সুবিধা হবে। একটা মিটারে ওটা তুই ওই ওই যে ইউনিট আমি তোকে শিখাতে চাচ্ছি না, ওটা বুঝে না। না না সেটা না, তাহলে আমরা যেগুলো ওগুলো ভুল না। এটা আচ্ছা, এটা কি সেন্টিমিটার পার মিটার হয়ে গেছে থিটা? यस, সেন্টিমিটার পার মিটার হয়ে গেছে না? তাহলে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। নিচে মিটার ছিল, আচ্ছা নিচেরটারে 10 দিয়ে গুণ করা হয়েছিল, তাহলে সেন্টিমিটার আছে তো 100 না, আচ্ছা 100, হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে, সব গুণ 100 ডিভাইড বাই 100, এই হইলো, একটা হইলো, হ্যাঁ ওটা করিস ইউনিট নাই। আচ্ছা এরপরে কি, তাহলে এই যে এগুলো যখন নিচে নিচে লেখা থাকবে তো সুবিধা। এই যে -1.2645, সরি 100 দিয়ে ভাগ হবে, এটা ডিভাইড বাই 100 ডিভাইড বাই 100, তাহলে কত হয়, নেগেটিভ 0.012645 মাইনাসে মাইনাসে প্লাস 0.006853 ডিভাইডেড বাই 0.375 মাইনাস 0। এটা করলে তাহলে m0 পাওয়া যাবে, এটা
ঠিক আছে, বের করতে হলে কত আসে। বিশাল বড় আসছে আমার এখানে। নিউটন মিটারে রাখতে বলছে না, আচ্ছা -92670 এটা আসছে আমার। দেখ মিলছে নাকি? দাঁড়া করতেছি।